আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে 3 রকমের ভর্তা, 3 রকম না, এখানে 2 রকমের ভর্তা। এই যে এই বেগুন দিয়ে 2 রকম করে ভর্তা করেছিলাম। প্রথমে হাত মাখা একটা ভর্তা এবং সেই ভর্তাটা আবার বেটে আরেক রকম ভর্তা করেছি, এই আর কি পার্থক্যটা। এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, রসুন নিয়ে নিয়েছিলাম, আর বেগুনটা তো দেখলাম ভেজে নিয়েছি, আর সাথে করেছিলাম কুমড়ার বড়ির ভর্তা। কুমড়া বড়িটা ভাজাটা আর দেখাই নাই, আপনাদেরকে বেগুন ভাজাটা দেখাই দিয়েছি। এর আগে কুমড়া বড়ি আর শুকনো মরিচটা আমি ভেজে নিয়েছিলাম। আর এসবের মূলেই একটাই ব্যাপার ছিল, কালকে অনেক খোঁজাখুঁজি করে একটা পাটা কিনে নিয়ে এসেছি। একজন আমাকে খোঁজ দিয়েছিল যে শাঁখারি বাজারে নাকি ভালো পাথরের পাটা পাওয়া যায়। আসলে পাটাটা বেশ ভালোই পড়েছে এবং ভিডিও শেষে আমি সেই দোকানের ঠিকানা দিয়ে দেবো। যেহেতু আমি এসে অনেক খুঁজে এই পাটার সন্ধান পেয়েছি, তাই আপনাদেরকেও আমি ঠিকানাটা এই কারণেই দিয়ে দিই যে পাটাটা দেখুন, অনেক সুন্দর একটা পাটা, পাথরের পাটা, অরিজিনাল পাথরের পাটা আর কি। শাঁখারি বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই যে বড়িগুলো, কুমড়ার বড়িগুলো ভেজে নিয়েছিলাম এবং শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, আর নিয়েছিলাম পেঁয়াজ, রসুন। এটা তো দেখাইছি ভিডিওতে, সবাই দেখছেন, এটাও ভেজে নিয়েছি। আর আমি যে কাজ করি, কাঁচা লবণ সেভাবে ভর্তাতে দেই না। ভর্তাটা যখন করার আগে দিয়ে পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে আসে, কাঁচা লবণটা সেখানে দিয়েই লবণটা দিয়ে দিই আর কি, দিয়েই পেঁয়াজ রসুনটা ভেজে নিই। এই যে বেগুনগুলো হাত দিয়ে চটকে নিচ্ছিলাম, যেটা হাত মাখা ভর্তা বলে। এখানেও কাঁচা পেঁয়াজ দিই নেই, ভাজা পেঁয়াজ এবং রসুন আর শুকনো মরিচ ভাজা দিয়েই এই ভর্তাটা করছি। এবং এখান থেকে অর্ধেক ভর্তা তুলে নিয়ে আবার শিলপাটায় বেটে মিহি করে বেটে নিয়েছিলাম। বেগুনের ভর্তা, হাত মাখা ভর্তাটাও বেশ ভালো লাগে। এটা হলো সেই রাঙামাটির ছোট বেগুন যেগুলো, সেই বেগুনগুলো। এই যে হাত মাখা ভর্তাও ভালো লাগে, আবার শিলপাটা দিয়ে একদম পিষে নিলেও সেই ভর্তাটাও ভালো লাগে। আর শিলপাটার ভর্তা বরাবরই, যে ভর্তা করা যায় শিলপাটা দিয়ে, সেই ভর্তাটা অবশ্যই টেস্ট হয়। ব্লেন্ডারের ভর্তা থেকে শিলপাটার ভর্তা বেশ ভালো লাগে। অনেক দিন পর শিলপাটা দিয়ে ভর্তা করে ভাত খেয়েছি। ছেলেমেয়েরাও তৃপ্তি সহকারে খেয়েছিল। এই যে কুমড়ার বড়ির ভর্তা, তারপরে নিয়ে নিলাম বেগুন ভর্তা, এই যে হাত মাখা বেগুন ভর্তাটা, এবং তৃপ্তি সহকারে সবাই বললো যে, ছেলেমেয়েরা বললো আম্মু তুমি আমাদেরকে খাইয়ে দাও, ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম এবং সাথে যে ভিডিওটাও করছিলাম। যে কথাটা সবসময় বলি, যদি আমার ভিডিও দেখে কারো এতটুকু উপকার হয় তাহলে আমার ভিডিও করাটা সার্থক। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সামনে যে দুর্যোগের কথা শোনা যাচ্ছে, সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন এমন কোনো দুর্যোগ না আসে, আল্লাহ যেন রহম করে, সবাইকে হেফাজত করে, এই দোয়াই করব। আর অবশেষে এই যে দোকানের ঠিকানাটা দিয়ে দিলাম, যদি কারো কাজে লাগে সেই জন্যে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।